আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি মজাদার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা তেল পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপিটি পারফেক্ট। আমি আজকে পুলি পিঠাগুলো সেঁকে দেখাবো, আবার তেলে ভেজেও এই পিঠাটা আপনি খেতে পারেন আর 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সেই পদ্ধতিটিও আমি আপনাদেরকে বলে দিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। আপনি চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে মজা হবে বেশি। এখন এখানে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি দারচিনি আর 2টি এলাচি। এখন হালকা ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব 1 কাপ নারকেল কোরানো, আর এখন এখানে অ্যাড করে দেব আধা কাপ খেজুরের গুড়। চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করেছি। এখন নারকেল আর গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নারকেল আর গুড় থেকে যে পানি বের হবে, অনবরত নেড়ে চেড়ে সেই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। চাইলে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা এখানে 1 চিমটি লবণ দিতে পারে। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেল আর গুড়ের পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি 1/4 কাপ বা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এটা দিলে খেতে আরো বেশি মজা হবে। এখন আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চুলাটা কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব, আর দারচিনি, এলাচি, তেজপাতা এগুলোকে তুলে ফেলে দেব। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিব 1.5 কাপ চালের গুঁড়ো আর আধা কাপ ময়দা। ময়দা দিলে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। চাইলে আপনারা ময়দা বাদও দিতে পারেন। এখন ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 2 কাপ পানি, দিয়ে দিব আধা চা চামচ লবণ। এখন ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন এতে চালের গুঁড়ো আর ময়দা যে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। 2 কাপ পানি আর 2 কাপ চালের গুঁড়া। এখন অল্প আঁচে রেখে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। যদি মনে হয় যে আর একটু পানি লাগবে তাহলে এখানে আর একটু পানি দিবে। আমার এই চালের গুঁড়াটা ফ্রিজে রাখা শুকনো চালের গুঁড়া, ভিজা চালের গুঁড়া হলে পানি কম লাগবে। আমার একটু পানি প্রয়োজন হবে মনে হলো, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আমি পাশের চুলায় পানি গরম বসিয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। যত পারফেক্টভাবে আপনি ডোটা তৈরি করতে পারবেন তত সুন্দর হবে আপনার পিঠা। এখন একদম অল্প আঁচে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আটাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন হালকা গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে। এভাবে পানি হাতে লাগিয়ে নেবেন, তাহলে গরম লাগবে। অবশ্যই হালকা গরম অবস্থায় আপনি এভাবে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে এই ডোটা পারফেক্ট হবে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানেও হয়ে গেছে, দেখুন এরকম মসৃণ একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি বড় করে রুটি বেলে নেব, এর জন্য কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে নিলাম, আর বাকিগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে অথবা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ডো শক্ত হয়ে যাবে। এখন সামান্য আটা ছিটা দিয়ে আমি বড় করে একটি রুটি বেলে নেব। রুটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নিতে হবে, যাতে কোনো অংশ পাতলা আর কোনো অংশ মোটা এরকম না হয়। একদম পারফেক্ট ভাবে রুটিটাকে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, দেখুন এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন পিঠা তৈরি করব, চলুন। এখন এখানে দিয়ে দিব নারকেলের পুর। আমি 2 চা চামচ করে নারকেলের পুর দিয়ে দিলাম। এখন এভাবে একটু সেট করে দিব, তারপর রুটিটাকে এভাবে ফোল্ড করে দিব। এভাবে চেপে চেপে হাত দিয়ে একটু লাগিয়ে দিতে হবে, তাহলে খুলে যাবে। এখন একটি কাটার দিয়ে আমি কেটে নেব। চাইলে আপনারা যে কোনো বাটির মুখ দিয়েও কেটে নিতে পারেন, এভাবেও রেখে দেওয়া যায়, আবার এভাবে কাঁটা চামচ দিয়েও সুন্দর করে ডিজাইন করে দেওয়া যায়। কাঁটা চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে নিলে দেখতেও ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল একটি। আমার কাছে এই ডিজাইনটি সবচেয়ে সহজ লাগে। এখন আরও একটি তৈরি করে দেখাবো। এভাবে প্রথমে কাটার দিয়ে কেটে নেব, তারপর কিভাবে একটু চেপে চেপে লাগিয়ে দেব। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করছি। একটু চাপ দিয়ে
তারপর এভাবে ফোল্ড করে দিতে হবে, একটু চাপ দিতে হবে, তারপর ফোল্ড করে দিতে হবে। এভাবে তৈরি করে নিতে পারেন। প্রথম যে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি সেটাও করতে পারে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আরও একটি ডিজাইন। আমি 3টি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এই পর্যায়ে আপনি পিঠাগুলোকে নর্মাল ফ্রিজে 7 দিন আর ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। এখন একটি প্যান গরম করে নিয়েছি, তারপর আঁচটাকে কমিয়ে দিয়েছি। অল্প আঁচে পিঠাগুলোকে সেঁকে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে। অল্প আঁচে ধৈর্য ধরে আপনাকে পিঠাগুলো এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে। মাঝে মাঝে চেক করে দেখবেন পিঠাগুলো হয়েছে কিনা। এভাবে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কোনো পাশে কাঁচা না থেকে যায়। দেখুন এভাবে কত সুন্দর সেঁকা হয়ে গেছে এক পাশ। এখন আমি উল্টে দিয়েছি। এখন আরও এক পাশ এভাবে সুন্দর করে আমি সেঁকে নিব। এই সেঁকে নেওয়া পিঠাগুলো ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত আপনি খেতে পারবেন। যখন আপনি খাবেন তখন হালকা করে আরেকটু ছেঁকে নিলেই একদম মচমচে হয়ে যাবে। আর চাইলে আপনারা পিঠাগুলোকে তেলেও ভেজে নিতে পারেন। আর ডিপ ফ্রিজে রাখলে বের করে সাথে সাথে আপনি তেলে ভেজে নেবেন অথবা সেঁকে নেবেন। আর কিছুক্ষণ পর পর এভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চাইলে আপনারা চামচ অথবা খুন্তি দিয়ে ওই কাজটি করে নিতে পারেন। সুন্দর করে নেড়ে চেড়ে দিলে সব পাশ সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আর আমি আরও অনেক পিঠার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আরও একটি ভাজা পুরি পিঠার রেসিপি আছে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। দেখুন এভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। সবগুলো পিঠা আমার সেঁকা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে তুলে নেব। কোনো সাইড যদি কাঁচা থেকে যায় তাহলে একটু দাঁড় করিয়ে দিয়ে সেঁকে নেব। এই যে এভাবে সুন্দর করে পিঠাগুলোকে ছেঁকে নিয়েছি। গুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজা আর একদমই তেল নেই, তাই অনেক স্বাস্থ্যসম্মত। এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পারফেক্টভাবে সেঁকা হয়ে গেছে পিঠাগুলো আর ভিতরে পুরে ঠাসা। করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম অনেক মজার মজার ইয়ামি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।